শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় স্বচ্ছতা বজায় রাখতে সিনিয়র আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি 25 জুন নির্ধারণ করা হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অনলাইনে শেখ হাসিনার এমন একটি রেকর্ড ছড়িয়ে পড়লে তা শেখ হাসিনা এবং গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলের মধ্যকার কথোপকথন হিসেবে শনাক্ত করে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার একাধিক নির্দেশনা থাকলেও তারা হাজির না হওয়ায় 3 জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। এরপরেও আসামিরা হাজির না হলে বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এমিকাস কিউরি নিয়োগের ফলে মামলায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করে প্রসিকিউশন। এখানে একজন আসামি অপরজনকে বলছেন যে 227 জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই মামলার তদন্তকারী কর্মকর্তাকেও হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত হয়। ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউরিটা অ্যাবসোলুটলি ট্রাইব্যুনালের ইখতিয়ারাধীন। ওনারা চাইলে যে কোনো আইনি ব্যাখ্যায় আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। To ensure that the process is entirely fair. So it's not for me to say that the system is perfect. It will always be subject to continuing. আমি বিভিন্ন দেশের ট্রাইব্যুনালের সাথে কাজ করেছি। আমি নিশ্চিত করার চেষ্টা করছি যাতে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে, একই সাথে ন্যায় বিচার নিশ্চিত হয়। বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া 2টি গণহত্যার মামলা ও একটি গুণ সংক্রান্ত মামলা চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।